আমি দেখতেছি যে পায়খানা যেতে হলো আমেরিকার কাছে অনুমতি নিতে হবে। এইরকম আরকি একটা অবস্থা। তো আমাদের এই আনু মোহাম্মদ দেখলাম যে এই চুক্তির সমালোচনা করেছেন। তিনি একজন বিশাল গারল বুদ্ধিজীবী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যাপক, অর্থনীতিবিদ। আমরা একসময় দেখেছি যে এরা স্লোগান দিত, "হাত গুটাও মার্কিন, ফুরিয়ে গেছে তোমার দিন।" এখন তো ফুরিয়ে যায়নি। এখন তো আর মার্কিনরে আদর করে যত্ন করে কোলে নিচ্ছেন এরা। আবার এই যে শিবিরের পোলাপানরা দেখছি, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, নিপাত যাক। এই মিথ্যুকদের কবলে, শয়তানদের কবলে, অসভ্যদের কবলে পড়ে দেশটা শেষ হয়ে গেল। এই যে চুক্তির কথাটা আপনি যেটা বলছেন যে এই যে জাতীয় নিরাপত্তার ব্যাপারে আমেরিকার সাথে যাদের সম্পর্ক নাই, তাদের সাথে এদের যাতে সম্পর্ক না হয় সেটা তারা বলে দিয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে পার্লামেন্টে কিছু ছাগল ছাড়া মানুষ একটিও যায়নি। সুতরাং এই যে পার্লামেন্টে এই জিনিসগুলো দেখলো না, আর আমাদের বাণিজ্য মন্ত্রী বলিতেছেন মিস্টার মুক্তাদির, উইন উইন সিচুয়েশন। উনি নিজে পড়েছে কিনা এবং এই যে না পড়া গোষ্ঠী এবং সেটাই কথা, এই যে না পড়া গোষ্ঠী, না জানা গোষ্ঠী পার্লামেন্টে হইচই করতেছে, মিনিস্টার হয়ে তেল পুড়িয়ে বাংলাদেশের মানুষের ক্ষতি করতেছে। সুতরাং আপনি যে কথাগুলো বললেন, এটা মানে কি বলবো, যে বারবারই ওই একই কথা ভেসে আসে। এটি গোলামীর চুক্তি, এটি দস্তখত দেওয়া, এটি আমেরিকার কোলে নিজেদেরকে সমর্পণ করা। পাকিস্তানি হানাদারদের কাছে যেরকম কোয়ার্টার মিলিয়ন পিপল, মানে কোয়ার্টার মিলিয়ন ওমেন লস্ট দেয়ার প্রেস্টিজেস, এবং আগামীতে আমেরিকান সৈন্যরা বাংলাদেশে ঢুকে যে ফলনা করবে আমাদের মা বোনদের, সেইটা নিয়ে ভাবুন। এবং আপনি লেনিনের একটা কথা আমি আপনার বলি যে উদর যখন শূন্য থাকে তখন যত বেশি করে রাজনৈতিক স্বাধীনতা আসুক না কেন, জনতার তৃপ্তি আসতে পারে না। আগে প্রথমে আজকে কত হাজার গার্মেন্টস ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার গার্মেন্টস কর্মীরা বেকার হয়ে গেছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার মা বোনেরা পতিতাবৃত্তিতে নেমে গেছে। সেটা আপনি গাজীপুরে একটি রিপোর্ট নিয়ে দেখেন। এবং এই যে দেশটাকে পঙ্গু বানিয়ে দুর্ভিক্ষ সৃষ্টি করে, এবং এটি তখন আমেরিকা আসবে সাহায্য করতে, সাহায্যের নামে তারা ঢুকে আরো ফলনা করবে এই দেশটাকে। সুতরাং এই চুক্তির মধ্যে দিয়ে মূলত বাংলাদেশের অস্তিত্বই নেই আমার কাছে। এবং বাংলাদেশটাকে উদ্ধার কিভাবে হবে, প্রফেসর সেলিম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে এই যে আপনি প্রশ্ন করেছেন যে এটা কিভাবে উদ্ধার হবে, উই ডোন্ট নো। এই যে যারা ফালাইতেছে কিছু ছাগল, এবং কিছু ছাগলকে এবং কিছু নষ্ট পোলাপানরে পার্লামেন্টের মেম্বার বানাইছে, এই নষ্ট পোলাপান গুলো কিছু বুঝে? পার্লামেন্ট বানানো ওরা ঠিক মতো করতে পারে না, ওরা পার্লামেন্টের মেম্বার হয়ে গেছে। সুতরাং এদের দিয়ে জাতি আসলে কিছু আশা করবে না, জাতি এদের দ্বারা কিছু পাবে না। জাতিটা পুরা একটা ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে। আর যারা পার্লামেন্টে বইয়া এই যে কোর্ট ঝাড়তেছেন, তাই পইরা যাইতেছেন এবং দাঁড়ায় থাকতেছেন, এরা কিন্তু এই চুক্তি সম্পর্কে কোনো কথা আলোচনা করে না, এবং ওই দেশটা কিসের উপরে ভিত্তি করে স্বাধীন হয়েছে সেই কথাও বলে না। সুতরাং আমার কাছে মনে হচ্ছে একটি ভয়ঙ্কর সময় জাতির জন্য আসতেছে, এবং সেখান থেকে যদি ওই শেখের বেটি না আসে, এই দেশ উদ্ধার হবে না। একমাত্র সলিউশন শেখের বেটি যদি বাংলাদেশে আসতে পারে, এবং বাংলাদেশের মানুষ যদি শেখের বেটিরে আনতে পারে, এই অচলায়তন ভেঙে একটি নতুন সকাল তিনি এনে দিতে পারবেন। কারণ এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ।